যোগ্য নেতৃত্ব বাছাই করার অন্যতম প্রক্রিয়া বর্তমানে সেটা হচ্ছে ভোটাধিকার। একজন নেতৃত্ব বাছাইকারী ব্যক্তির ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো খেয়াল রাখা দরকার বলে আপনি মনে করেন, এই বিষয়ে যদি একটু তুলে ধরতেন প্লিজ। জি, ধন্যবাদ আপনাকে। আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম, একজন নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে যে সমস্ত জিনিসকে প্রাধান্য দেওয়া হবে, প্রধান হচ্ছে তার যোগ্যতা, তার জ্ঞান, তার নলেজ, এগুলোকে গুরুত্ব দিতে হবে। এরপর হচ্ছে তার সততা, তার চরিত্র। একজন চরিত্রহীন নেতৃত্ব সেটি ভয়ঙ্কর এবং সেটি অত্যন্ত রিস্কি। এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবীদের ক্ষেত্রে, আমাদের নবীজির ক্ষেত্রে আল্লাহ তাআলা ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহা এক উন্নত চরিত্রের উপর প্রতিষ্ঠিত আপনি। এরপর হলো আমানতদারি, যেটি সে প্রতারক বা যার কাছে যার জাতি, দেশ, স্বাধীনতা, সার্বভৌমত্ব এটি যাতে প্রতারণার শিকার না হয়, তার মধ্যে এথিক্স, তার মোরালিটি সেটি থাকতে হবে। এরপর হচ্ছে বিনয়ী, বিনয়ী যিনি দাম্ভিক, যিনি অহংকারী, তাকে কখনো জনবিচ্ছিন্ন হন তিনি। এরপর হলো জনদরদী হতে হয়। জনদরদী, জনগণের স্বার্থকে নিজের স্বার্থের চেয়ে জনগণের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হয়। যেমন দেখুন, নবী ইসলামের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমার নবীজি তিনি কে আজিজুন আলী, তোমাদের কষ্ট হবে কিনা সেটি আমার নবীর কষ্ট। তার মানে জনগণের কষ্টকে যিনি লাঘবে সর্বোচ্চ প্রাধান্য দেবেন। হারিসুন আলাইকুম, তিনি তোমাদের স্বার্থকে অগ্রাধিকার দেবেন। অর্থাৎ তোমাদের কোথায় মুক্তি, তোমাদের সাফল্য, সেটাকে টপ প্রায়োরিটি দেন। রউফ রাহিম, এবং যিনি হবে অত্যন্ত জাতির প্রতি, জনগণের প্রতি তাকে বিনয়ী হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের নবীর পরিচয় দিচ্ছেন, তিনি তোমাদের অত্যন্ত বন্ধু মনোভাবাপন্ন এবং তোমাদের প্রতি অত্যন্ত আবেগ তাঁর। এই জন্যই একজন নেতৃত্ব এবং তার কাছে চরিত্রতা, নৈতিকতা, ফিজিক্যাল ফিটনেস, কমিটমেন্ট, কমিটমেন্ট যিনি ওয়াদা দেবেন সেই ওয়াদা অনুযায়ী চলবেন। আরেকটি হচ্ছে তিনি মানুষকে যা নসিহত করবেন সেটি তার মধ্যেও থাকতে হবে। আমি দেশবাসীকে বা আমাদের কর্মীদেরকে আমি উদ্বুদ্ধ করব ভালো হতে, অথচ নিজের মাঝেই যদি সেটি না থাকে তা তো হয় না সেটি। এই জন্যে তাকে তার কমিটমেন্ট দেশের প্রতি, জাতির প্রতি সেটি থাকতে হবে। এরপর হচ্ছে তার অভিজ্ঞতা, অভিজ্ঞতা একটা বিশাল বিষয়, সেটি আছে সেরকম। এবং তার আহ সচেতনতা, তাকওয়া, ধার্মিকতা, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। অনেক ধন্যবাদ জানাচ্ছি শেখ আপনাকে চমৎকার বিষয় আলোচনা করবার জন্য। আশা করছি আমরা আমাদের যোগ্য নেতৃত্ব বাছাই করতে আর ভুল করবো না ইনশাআল্লাহ তাআলা। যেসব কোয়ালিটির কথা আপনি কোরআন এবং সুন্নাহর আলোকে বলেন সেগুলি দেখে আমরা যোগ্য নেতৃত্বকে বেছে নেব ইনশাআল্লাহ তাআলা।